RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে চাপ বলয় ও বায়ু প্রবাহ, এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ বেশ কিছু শর্ট কোশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রায় প্রত্যেকবার পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসে, তাই আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি উপকৃত হবে। আর এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে সমস্ত প্রশ্নের উত্তরের ভিডিও আগেই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখে উঠতে পারোনি, তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে ভিডিওর লিংক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগের প্রশ্ন, পৃথিবীতে মোট বায়ুচাপ বলয় আছে কয়টি? উত্তর হবে 7টি। দুই দাগের প্রশ্ন, পৃথিবীতে নিম্নচাপ বলয় আছে কয়টি? উত্তর হবে 3টি। তিন দাগের প্রশ্ন, বাণিজ্য বায়ু কাকে বলে? উত্তর হবে আয়ন বায়ুকে। 4 দাগের প্রশ্ন, 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে কোন বায়ু প্রবাহিত হয়? উত্তর হবে আয়ন বায়ু। 5 দাগের প্রশ্ন, তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামস এ থাকো, তাহলে তুমি কোন এলাকায় আছো? উত্তর হবে নিরক্ষীয় এলাকায়। 6 দাগের প্রশ্ন, সারা বছর ধরে নিয়মিতভাবে একই দিকে প্রবাহিত হয় কোন বায়ু? উত্তর হবে নিয়ত বায়ু। 7 দাগের প্রশ্ন, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? উত্তর হবে অশ্ব অক্ষাংশ। 8 দাগের প্রশ্ন, স্থলবায়ুর তীব্রতা বাড়ে কোন সময়? উত্তর হবে ভোরবেলায়। 9 দাগের প্রশ্ন, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর পূর্ব আয়ন বায়ু কোথা থেকে প্রবাহিত হয়? উত্তর হবে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে। 10 দাগের প্রশ্ন, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু হলো ড্যাশ? উত্তর হবে চিনুক। তোমাদের পাঠ্য বইয়ের 40 নং পৃষ্ঠায় দেখবে বিভিন্ন স্থানীয় বায়ুর নাম রয়েছে, সেখান থেকে ভালো করে স্থানীয় বায়ুর নামগুলো পড়ে রাখবে। 11 দাগের প্রশ্ন, বিকেলের দিকে সমুদ্র বা নদীর পাড়ে বসলে শীতল কোন বায়ু অনুভব করা যায়? উত্তর হবে সমুদ্র বায়ু। 12 দাগের প্রশ্ন, পৃথিবীর সমস্ত প্রাকৃতিক চালিকা শক্তি হলো ড্যাশ? উত্তর হবে সূর্য। 13 দাগের প্রশ্ন, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে বলে ড্যাশ? উত্তর হবে গর্জনশীল চল্লিশা। তোমাদের পাঠ্য বইয়ের 36 নং পৃষ্ঠা থেকে ঠিক এভাবেই ক্রোধোন্মত্ত 50 এবং তীক্ষ্ণ চিৎকারকারী 60 সম্পর্কে পড়ে রাখবে। 14 দাগের প্রশ্ন, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ড্যাশ দিকে বেঁকে প্রবাহিত হয়? উত্তর হবে ডান দিকে। 15 দাগের প্রশ্ন, পৃথিবীর আবর্তনের জন্য যে বল কোনো বস্তুর দিক বিক্ষেপ ঘটায় তাকে কি বলে? উত্তর হবে কোরিওলিস বল। 16 দাগের প্রশ্ন, সূর্যের আলো মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে কত তারিখে? উত্তর হবে 22শে ডিসেম্বর, মকর সংক্রান্তির দিন। 17 দাগের প্রশ্ন, সূর্যের আলো কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে কত তারিখে? উত্তর হবে 21শে জুন, কর্কট সংক্রান্তির দিন। 18 দাগের প্রশ্ন, ড্যাশ অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। মনে রাখবে এখানে সারা বছর নিম্নচাপ বিরাজ করে। 19 দাগের প্রশ্ন, উষ্ণতা বাড়লে বায়ুর চাপ ড্যাশ? উত্তর হবে কমে। 20 দাগের প্রশ্ন, ঘূর্ণাবর্তের বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার ড্যাশ প্রবাহিত হয়? উত্তর হবে বিপরীত দিকে। মনে রাখবে দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। 21 দাগের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক স্থানীয় বায়ুর প্রভাব দেখা যায় কোথায়? উত্তর হবে ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে। 22 দাগের প্রশ্ন, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর মিলিত অঞ্চল কি নামে পরিচিত? উত্তর হবে
আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আইটিসিজেড। 23 দাগের প্রশ্ন, কোন বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলে? উত্তর হবে মৌসুমী বায়ু। 24 দাগের প্রশ্ন, একটি শীতল স্থানীয় বায়ুর নাম কি? উত্তর হবে বোরো। 25 দাগের প্রশ্ন, আয়ন বায়ুর গতিবেগ কোন গোলার্ধে কম? উত্তর হবে উত্তর গোলার্ধে। 26 দাগের প্রশ্ন, সাময়িক বায়ু কাকে বলে? উত্তর হবে বছরের একটা নির্দিষ্ট ঋতুতে কিংবা দিন ও রাতের একটা নির্দিষ্ট সময়ে প্রবাহিত বায়ু হলো সাময়িক বায়ু। 27 দাগের প্রশ্ন, পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিমাংশে বৃষ্টিপাত হয় কখন? উত্তর হবে শীতকালে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।